রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাসের তীব্র সংকট, সেই সাথে দোকানে মিলছে না এলপি গ্যাস সিলিন্ডার। এই নিয়ে আরো জানাতে রাজধানীর পল্লবী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। সারাদিন আপনি তথ্য সংগ্রহ করছেন, সকাল থেকে এখন পর্যন্ত আপনি সার্বিক চিত্র কি দেখেছেন? বিভিন্ন দোকানেও আমরা দেখছি যে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সবশেষ কি অবস্থা? দেখুন, যে পরিস্থিতি বিরাজ করছিল সেটি এখন পর্যন্ত আছে, কারণ যে সংকট ছিল সেই সংকট আছে। তবে সড়ক পরিবহনের যে দুরবস্থা ছিল গতকাল পর্যন্ত, আজকে সকালে পরিস্থিতি কিছুটা উত্তরণী হয়েছে এরকমই আমি দেখেছি। কারণ আমি রাজধানীর 7 রাস্তা থেকে পল্লবী আসা পর্যন্ত যতগুলো সিএনজি পাম্প দেখেছি, একটি বাদে বেশিরভাগগুলোতে আমি দেখেছি সিএনজি এবং এলপিজি তারা যে সরবরাহ করছে। তবে তারা যেটি বলছেন যে সিএনজির চাপ কম আছে, অর্থাৎ প্রেশার নেই, কাজে দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোর। জানেন যে সিএনজি তৈরি করতে এলএনজি লাগে। এলএনজির যেহেতু সাপ্লাই বন্ধ আছে, এখন পর্যন্ত সাপ্লাই সেভাবে তারা পাচ্ছে না, কাজে সিএনজিও তৈরি করা যাচ্ছে না, কাজে কাঙ্ক্ষিত পর্যায়ে সিএনজিও কিন্তু সাপ্লাই পাম্পগুলোতে দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমি ভোক্তা পর্যায়েও কথা বলেছি, তারা এটি নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরেছেন এবং তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির কথা বলেছেন। সড়ক পরিবহনে যারা এই সুবিধাভোগী রিটেইলার আছে, অর্থাৎ হাউস হোল্ডে যারা সিএনজি সিলিন্ডার সাপ্লাই দেন, তাদের অনেকের পরিস্থিতি আমি দেখার চেষ্টা করছি। রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায় আমি গেছি, তাদেরও কিন্তু একই অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি দোকানিরা তাদের শাটার বন্ধ করে রেখেছেন, কারণ তাদের মাঝে একটা আতঙ্ক আছে। কারণ দাম হচ্ছে 1306 টাকা বা 5 টাকা, সেখান থেকে তাদের বিক্রি করতে হচ্ছে 2300, 2400, 2500 টাকা ক্ষেত্র বিশেষে। কাজে এটা নিয়ে তাদের ক্রেতাদের সাথে তাদের খুবই বচসা হচ্ছে এবং অনেক সময় অনেক ক্ষেত্রে ঝগড়াঝাটিও হচ্ছে যে এত দাম দিয়ে কেন তারা নেবে। যাই হোক, তারা যেটা বলছে যে তারা কম দামে সংগ্রহ করতে পারছে না, যেখানে তাদের হয়তো 100টি দরকার সেখানে তারা পাচ্ছে 10টি বা 15টি। সেভাবে তারা কাকে কি দিবে না দিবে এইসব নিয়ে কিন্তু তাদের মাঝে একটা খুবই দুশ্চিন্তায় তারা আছে। বিশেষ করে হোটেলগুলিতে বা রেস্তোরাঁগুলিতে তাদের সাপ্লাই দিতে হচ্ছে, কারণ সেখানে চাহিদা বেশি থাকে এবং সেই চাহিদা তাদের মেটাতে হয় হাউস হোল্ড থেকে, অর্থাৎ ঘরবাড়ি থেকেও তো এইসব চাহিদা, অর্থাৎ গৃহস্থালিতেও রান্নাবান্নার যে চাহিদা সেখানেও তাদের সরবরাহ করতে হয়। তারা আসলে সবকিছু মিলিয়ে সংকলন করতে পারছে না। এখন কাকে দেবে কাকে দেবে না বা কত টাকায় দিতে পারবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে তারা বেশ একটা জবথব একটা অবস্থা তাদের বিরাজ করছে। তারা খুবই একটা বাজে পরিস্থিতিতে তারা আছে। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি চলতে থাকলে আসলে ব্যবসা বাণিজ্য, যেমন আমি এখন আছি একটি ছোট হোটেলে, এটি পল্লবী লেগের একটি হোটেল। আমাকে দোকানি বলেছেন সকালে তারা নাস্তার ব্যবস্থা করতে পেরেছিলেন, কিন্তু দুপুরের রান্নার ব্যবস্থা তারা করতে পারেননি, কারণ তারা সিলিন্ডার জোগাড় করতে পারেননি। কাজে তাদের যেসব ক্রেতারা আসছে তাদেরকে কিন্তু তারা যথারীতি ফেরত দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সব খালি পড়ে আছে। এই সময় কিন্তু কোনো না কোনো ক্রেতা থাকার কথা, কারণ সব এলাকাগুলিতে কিন্তু ঘনবসতিপূর্ণ। তো একজন ক্রেতাও কিন্তু এখানে নাই এবং পরিস্থিতি একেবারে বলা যায় যে এখানে একটা স্থবির পরিস্থিতি বিরাজ করছে। তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতি অনেক জায়গায় আছে, অনেক ঘরেও আছে, আর ব্যবসা প্রতিষ্ঠানে তো আছেই। সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি চলছে এখান থেকে উত্তরণের জন্য সবাই তারা তাগিদ দিয়েছেন যে দোষারোপ করা হচ্ছে, একজন আরেকজনকে দোষারোপ করছে, দোষারোপ করে পরিস্থিতির উত্তরণ করা যাবে না। কাজেই যে ব্যবস্থা নিলে পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় এবং জনজীবনে এবং সড়ক পরিবহনে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। এলপিজি গ্যাস এর সংকট নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন।